আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 6.2 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 5 এর সম্পূর্ণ 5 6 7 8 9 10 11 এক কথায় 5 থেকে 11 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা একদম সহজ সরল ভাষায় করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি। ক্লাস 7 কোষে দেখি 6.2 এর 5 এর এ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। সরল করি। কি লেখা আছে? নাম্বার এ 17x² মাইনাস 3x² প্লাস 14x² প্লাস 2xy²। এটা প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্নটা আছে সেম আমরা প্রশ্নটা টুকলাম। এবার দেখো x² এখানে কয়টা আছে? 17টা আছে। আর এখানে দেখো x² কয়টা আছে? 14। তাহলে 17 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে হলো 28x²। তাহলে কয়টা? x² হলো 28টা x²। আচ্ছা, এবারে দেখো xy²। এখানে মাইনাস 3টে আছে, এখানে প্লাস 2টা আছে। তাহলে মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস হয়। তাহলে দেখো xy² একটা থাকে, তাহলে একটা হলো xy²। এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব। মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2b। তাহলে যে প্রশ্নটা ছিল আমরা প্রশ্নটা সেম টুকলাম। এবার লক্ষ্য করো এখানে বি কয়টা আছে? 6টা বি, 6b মানে 6টা বি আছে। এখানে হলো মাইনাস 5টা বি। তো মাইনাস আর প্লাসে মাইনাস হয়। 6টা বি এর মধ্যে যদি আমরা 5টা বি বিয়োগ করি তাহলে একটা বি থাকে। আচ্ছা, এবার এ কয়টা আছে? 18টা, আর এখানে মাইনাস 2টা। তাহলে 8 প্লাস আর মাইনাসে মাইনাস। 18-র মধ্যে যদি আমরা 2টি বিয়োগ করি তাহলে 16a। তাহলে হয়ে গেল বি নাম্বার। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। 4m² প্লাস 3n² মাইনাস 6m² প্লাস 7n²। এটা আছে। তাহলে এখান থেকে n² মাইনাস অবধি লিখলাম। তারপর প্রশ্ন যেটা আছে সবটাই প্রশ্নটা লিখেছি। লেখার পরে দেখো 4m² প্লাস 3n² মাইনাস লিখলাম 6m² মাইনাস এই মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস, ওই জন্য মাইনাস 7n²। তাহলে দেখো এখানে m² 4টা আছে আর এখানে 6টা আছে। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। যদি 6-এর মধ্যে আমরা 4টি বিয়োগ করি তাহলে 2টি থাকে, মাইনাস 2m²। আচ্ছা, এখানে দেখো প্লাস 3n² আর এখানে 7টি n² আছে। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে 7-এর মধ্যে যদি 3 বিয়োগ করি 4n², বড় চিহ্ন মাইনাস বলে এখানে আমরা মাইনাস লিখলাম। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে a মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। প্রশ্নটা আমরা সেম লিখলাম। লেখার পরে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে দেখো a মাইনাস বি আর মাইনাস বি, এই বি মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস এ। তাহলে দেখো এখানে প্লাস এ আর এখানে প্লাস এ মানে 2a। আচ্ছা, মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস। বি আর বি যোগ করলে 2b। তাহলে ডি নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নটা ছিল ব্র্যাকেটের মধ্যে আমরা সেম প্রশ্নটা টুকে নিলাম। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দেব। তাহলে দেখুন 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস আর প্লাসে প্লাস 3q প্লাস আর মাইনাসে মাইনাস 4r। তাহলে এখানে 6টা পি আর এখানে 2টা পি যদি আমরা যোগ করি তাহলে 8p। আচ্ছা, এখানে হলো 4টা কিউ আর এখানে 3টা কিউ। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস। 4-এর মধ্যে যদি 3 বিয়োগ করি তাহলে একটা কিউ থাকে। আচ্ছা, এখানে দেখো 2r এখানে 4r। তাহলে 4টা আর এর মধ্যে যদি আমরা 2টা আর বিয়োগ করি তাহলে 2টা আর থাকে। তাহলে ই নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। এফ নাম্বার প্রশ্নটা যেভাবে আছে আমরা সেম প্রশ্নটা টুকে নিলাম। নেওয়ার পরে দেখো প্লাস জেড অবধি মাইনাস 2x মাইনাস 2x মাইনাস আর মাইনাসে প্লাস 3y মাইনাস আর প্লাসে মাইনাস জেড। তাহলে এখানে দেখো x কয়টা আছে? মাইনাস x আর এখানে মাইনাস 2x। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 2x আর x যোগ করলে 3x মানে মাইনাস 3x। আচ্ছা, এখানে y একটা আর এখানে 3টা, 3 আর একে কত হয়? 4টা প্লাস 4y। তাহলে এফ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার জি নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব।
লেখা আছে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, আবার এখানে ব্র্যাকেটের মধ্যে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। তাহলে এই প্রশ্নটা আমরা সেম টুকলাম। আমরা এবার এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে ব্র্যাকেট সম্পূর্ণ তুলে দিয়ে এই রূপটি আসলো প্লাস 5 অবধি। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে 3x, এখানে কিছু নেই মানে সামনে 1 আছে, এটা আমাদের ধরে নিতে হয়। তাহলে একটা এক্স স্কোয়ার আছে আর এখানে 3টা, 3 আর একে কত হয় 4, মানে 4x স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 8x আছে আর এখানে 2x, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। 8x এর মধ্যে যদি আমরা 2x বিয়োগ করি তাহলে 6x। এবার দেখো -5 আর +5 কেটে গেল, দুই দিকে দেখো 5 5 আছে, চিহ্ন দুইটি শুধু আলাদা আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে এটাই আমাদের উত্তর হলো। এবার আমরা H নাম্বার প্রশ্নের সমাধান করব। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমরা ব্র্যাকেটের মধ্যে সেম প্রশ্নটা টুকলাম। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট তুলব, তাহলে 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার, মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস 13x, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 7। তাহলে দেখো 7x স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস 2x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার মধ্যে 2x স্কোয়ার যদি আমরা বিয়োগ করি, যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7x স্কোয়ার মধ্যে 2x স্কোয়ার বিয়োগ করলে 5x স্কোয়ার। আচ্ছা এবার মাইনাস আর প্লাসে মাইনাস, 13x এর মধ্যে যদি 3x বিয়োগ করি তাহলে 10x, তাহলে প্লাস 3 আর প্লাস 7, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 আর 7 যোগ করলে 10, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা আই নাম্বার প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নটা ছিল আমরা সেম প্রশ্নটা সমাধানে লিখলাম, নেওয়ার পরে আমরা এবার ব্র্যাকেট তুলব, তাহলে 6a মাইনাস 2b মাইনাস ab, এবার মাইনাস 3a, মাইনাস আর প্লাসে মাইনাস b, আর মাইনাস আর মাইনাসে প্লাস ab, প্লাস 2ab মাইনাস b প্লাস a। ক্লিয়ার? এবার আমরা এখানে কাজ করব, সাজাবো, তাহলে 6a 6a এখানে আছে আর মাইনাস 3a, এই যে 3a লিখলাম, মানে এগুলো আমরা প্রথমে লিখব, তারপরে এই যে প্লাস a, তারপরে আমরা b লিখব, মাইনাস হলো 2b আর মাইনাস শুধুমাত্র একটা b, আবার এখানে মাইনাস b। এবার আমরা ab লিখব, এখানে তাহলে মাইনাস ab, তাহলে এখানে মাইনাস ab লিখলাম, প্লাস ab আর প্লাস 2ab। তাহলে এখানে লক্ষ্য করো 6a, 6টা a আর এখানে হলো একটা, কয়টা হবে 7টা a, 7-এর মধ্যে মাইনাস 3a যদি আমরা বিয়োগ করি তাহলে 4টা a থাকে। এবার b এর কাজ করব, তাহলে দেখো এখানে মাইনাস 2b আর মাইনাস মাইনাসে প্লাস, এখানেও একটা 2টা b আর এখানে 2টা, তাহলে 4টা হয়, তাহলে মাইনাস 4b। আচ্ছা এবারে দেখো ab, এবার আমরা ab এর কাজ করব, তাহলে মাইনাস ab আর প্লাস ab কেটে গেল, তাহলে শুধুমাত্র প্লাস 2ab থাকলো, তাহলে আমরা এখানে লিখলাম প্লাস 2ab। তাহলে আই নাম্বার প্রশ্নের সমাধান আমরা। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে রামুর 3x স্কোয়ার প্লাস x মাইনাস 3 টাকা ছিল, সে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। ক্লিয়ার? তাহলে দেখো এটার মধ্যে থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, এত টাকা ছিল, এত টাকা খরচ করলো, তাহলে কত টাকা থাকলো, এটা আমাদের যদি প্রশ্ন করে তাহলে প্রথমের এটার সঙ্গে আমাদের এই যে এটা বিয়োগ করতে হবে। তাহলে রামুর কাছে আর আছে, বিয়োগ চিহ্ন সহকারে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার 13x স্কোয়ার প্লাস x মাইনাস 3, এবার মাইনাস x 4x স্কোয়ার, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 3x, মাইনাস আর মাইনাসে প্লাস 12 টাকা। তাহলে দেখো এখানে 13x স্কোয়ারের মধ্যে 4x স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে 9x স্কোয়ার, আর এখানে প্লাস x আর এখানে প্লাস 3x আর এখানে x যোগ করলে 4x প্লাস 4x, এখানে মাইনাস 3 আর এখানে প্লাস 12, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, 12-র মধ্যে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 9 থাকে, তাহলে 9 টাকা, মানে 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 টাকা। তাহলে 6 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 প্লাস x সেমি, 2x প্লাস 1 ও 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে দেখি। তাহলে ত্রিভুজের হলো পরিসীমা,
ত্রিভুজের পরিসীমা যখন আমরা বের করব তাহলে কি করব তিনটি বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল তাহলে তিনটি বাহু যেটা ছিল তিনটি বাহু আমরা প্লাস দিয়ে যোগ চিহ্ন দিয়ে লিখলাম তাহলে x + 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 তাহলে x আর 2x 3x আর 4x 7x আচ্ছা এবারে দেখো 4 আর একে 5 আর মাইনাস 8 তাহলে 8 এর মধ্যে 5 বিয়োগ করলে -3 যেহেতু বড় চিহ্ন বড় 8 এর চিহ্ন মাইনাস ওই জন্য -3 তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হলো 7x - 3 সেমি। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব বলেছে -8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে -14x² প্লাস 11x - 3 পাবো হিসাব করে লিখি ক্লিয়ার বলছি এর সঙ্গে কত যোগ করলে এত পাবো। এবার দেখো এটা প্রশ্ন করার আগে তোমাদের আমি একটা এক্সাম্পল দিই বলা হলো কি 10 এর সঙ্গে কত যোগ করলে 15 পাবো কত যোগ করলে 15 পাবো 5 যোগ করলে কি করলাম 15 মধ্যে 5 10 কিন্তু বিয়োগ করলাম ক্লিয়ার যে বললাম 10 এর মধ্যে 10 এর সঙ্গে কত যোগ করলে 15 পাবো তাহলে 15 এর মধ্যে 10 যদি বিয়োগ করি 5 তাহলে 5 যোগ করলে 15 পাবো মানে 15 সঙ্গে 10 বিয়োগ করলাম একইভাবে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে বিয়োগ চিহ্ন সহকারে লিখলাম তাহলে দেখো -14x² প্লাস 11x - 3 মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস 8x² মাইনাস আর প্লাসে -8x মাইনাস আর প্লাসে -1 ক্লিয়ার আচ্ছা এবারে দেখো 14x² আর এখানে হলো 8x² এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস তাহলে 14x² এর মধ্যে যদি 8x² বিয়োগ করি তাহলে -6x² ক্লিয়ার আচ্ছা এবার হলো এখানে প্লাস 11x আর এখানে দেওয়া আছে 8x² এটা হলো প্লাস 11x আর এখানে -8x তাহলে দেখো 11 এর মধ্যে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে 3x তাহলে প্লাস 3x আচ্ছা এবার দেখো মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস তাহলে 3 আর একে কত হয় 4 তাহলে হলো 4 তাহলে এটা আমাদের উত্তর হলো তাহলে আমরা বলতে পারি -8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে -6x² প্লাস 3x - 4 যোগ করলে -14x² প্লাস 11x - 3 পাবো। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x প্লাস 3y - 5z পাবো হিসাব করি তাহলে দেখো বিয়োগ করলে মানে বিয়োগ চিহ্ন দিলাম ক্লিয়ার তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ যদি করতে হবে তাহলে আমরা আবার ব্র্যাকেট তুলব তাহলে -11x -7x আর -9z মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস 7x তাহলে মাইনাস আর প্লাসে -3y মাইনাস আর মাইনাসে প্লাস 5z তাহলে এখানে দেখো -11x আর এখানে প্লাস 7x যদি আমরা 11x এর মধ্যে 7x বিয়োগ করি তাহলে 4x বড় চিহ্ন মাইনাস বলে এখানে সামনে মাইনাস লিখলাম এখানে -7y আর -3y তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 7y আর 3y যদি যোগ করি তাহলে 10y আর এখানে -9z আর প্লাস 5z তাহলে 9z এর মধ্যে 5z যদি বিয়োগ করি তাহলে -4z তাহলে 9 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব 3 লেখা আছে ব্র্যাকেটের মধ্যে 3x² প্লাস 4x আর 5x² মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি হিসাব করি তাহলে এই দুইটা যোগ করব যোগ করে এটার সঙ্গে আমরা বিয়োগ করব তাহলে প্রথমে যে দুইটা সংখ্যা আছে লেটার এবং নাম্বার মিলে ওই দুইটা সংখ্যা আমরা যোগ করলাম এই যোগ চিহ্ন সহকারে লিখেছি তার থেকে আমরা এটা বিয়োগ করব যেন মাইনাস দিয়ে আমরা বিয়োগ চিহ্ন এবার আমরা ব্র্যাকেটগুলো তুলব তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিলাম একদম -x আর এখানে -3x তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 5x² ক্লিয়ার এবার দেখো এখানে 3x² এখানে 5x² তাহলে প্লাস আছে দুইদিকে তাহলে 5 আর 3 8 আর 8x² প্লাস 5x² তাহলে 8 এর সঙ্গে 5 যদি যোগ করি তাহলে 13x² ক্লিয়ার
আচ্ছা, আর এবার লক্ষ্য করুন প্লাস 4x আর মাইনাসে প্লাস 3x আর x যোগ করলে 4x, তাহলে প্লাস 4x আর মাইনাস 4x কেটে গেল, তাহলে আমাদের এটাই উত্তর হলো। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখুন যে 5 প্লাস 9x থেকে 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল, এই দুইটা তাহলে যোগ করব, থেকে x স্কোয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করি, মানে এই দুইটা যোগ করব, আবার এটার সঙ্গে এটা যোগ করে বিয়োগ করব। ক্লিয়ার? তাহলে যোগ সহকারে প্রথমে দুইটা লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই দুইটা আবার যোগ চিহ্ন সহকারে এই বিয়োগ করি, বিয়োগ চিহ্ন সহকারে লিখেছি, এই যে বিয়োগ চিহ্ন দিয়েছি। তাহলে এখান থেকে আমরা এবার ব্র্যাকেটগুলো তুলব। তাহলে হলো 5 প্লাস 9x প্লাস প্লাস 6 যোগ করতে হবে, এখানে কিন্তু প্লাস হবে, এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, প্লাস 6। আচ্ছা, মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস 9x। আচ্ছা, মাইনাসে প্লাস 2x স্কোয়ার, মাইনাস আর প্লাসে মাইনাস 3x, মাইনাস আর প্লাসে মাইনাস 5। ক্লিয়ার? তাহলে দেখো এবারে এক্স স্কোয়ারের কাজ করছি। তাহলে দেখো এখানে 4x স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে 2 প্লাস 2x স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ারগুলো আমরা প্রথমে সাজালাম, তারপর শুধুমাত্র x, এখানে দেখো 9x, আচ্ছা আবার এখানে হলো প্লাস 9x, আচ্ছা মাইনাস 3x। এবার আমরা শুধুমাত্র নাম্বারগুলো সাজাবো। তাহলে দেখো প্লাস 5, প্রথমে কি আছে, প্লাস 5 আছে, প্লাস 5 লিখলাম, তারপরে দেখো মাইনাস 6, তারপর মাইনাস 5। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 4x স্কোয়ার আর মাইনাস 5x স্কোয়ার, তাহলে বিয়োগ করলে শুধুমাত্র 3x স্কোয়ার থাকে, 3x স্কোয়ারের সঙ্গে 2x স্কোয়ার যদি যোগ করি তাহলে 5x স্কোয়ার হয়। এবার 9 আর 9 কত, 18x, 18x এর মধ্যে মাইনাস 3x বিয়োগ করলে প্লাস 15x। আচ্ছা, এবার দেখো প্লাস 5 আর মাইনাস 5 কেটে গেলে শুধুমাত্র মাইনাস 6 থাকে, তাহলে আমাদের এটার উত্তর হলো 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 6। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 7-এ কোষে দেখি 6.2 এর 5 নম্বর থেকে একদম 11 অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম। তোমরা সম্পূর্ণ যারা ভিডিওটা দেখেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ।